কতখানি কনফিডেন্স থাকলে মানুষ এভাবে যে পাশ থেকে গাড়ি আসতেছে ওদিকে না তাকায় রাস্তা পার হতে পারে। ও মাই গড, কৃষ্ণচূড়া গাছে ফুল চলে আসছে। মেইন টপিকে এন্ট্রি করার আগে চলেন কিছু স্টিল পিকচার দেখে আসি। এগুলো ছিল গত বছরের ছবি। গত বছর আমি একটা ভিডিও করছিলাম অ্যাক্সিডেন্টের টপিক নিয়ে, বাট ভিডিওটা করছিলাম ঈদের পরে যখন অ্যাক্সিডেন্টগুলো হয়। সো আমার মনে হয়েছিল এবার যে সামনে যেহেতু ঈদ চলে আসতেছে, আলহামদুলিল্লাহ রোজাটা খুব ভালোভাবে পার করলাম, তো সবাইকে একটু রিমাইন্ড করা দরকার। বাইকার যারা আছেন, ড্রাইভার যারা আছেন, সবাইকে একটু রিমাইন্ডার দেওয়া উচিত যে ঈদ আসলেই পুরো ঢাকা শহর ফাঁকা হয়ে যায়, এবং যখন রাস্তা খালি হয়ে যায় তখনই এই অ্যাক্সিডেন্টগুলো ঘটে। কিছু অপরিপক্ক ড্রাইভার আর রাইডার যাদের আসলে এখনও গাড়ি চালানোর বয়সই হয় নাই, এরকম অনেকে গাড়ি নিয়ে বের হয়, এবং রাস্তা খালি থাকার কারণে অনেকেই মানে খুব অসচেতনভাবে রাইড করি অথবা ড্রাইভ করি। সো এই সব ঘটনা যেন আমরা অ্যাভয়েড করতে পারি, জাস্ট তার জন্য একটা রিমাইন্ডার এটা, যে সবাই সামনের ঈদে ভালোভাবে রাস্তায় চলাচল করার ট্রাই করবেন এবং খুব কনসিয়াসলি রাইড করবেন। রাস্তা ফাঁকা থাকলেও খুব দেখে শুনে গাড়ি চালাবেন। রাস্তা ফাঁকা থাকলেও ওভার স্পিডিং করার দরকার নেই, বিকজ যে কোনো সময় সামনে দিয়ে কুকুর দৌড় দিতে পারে, মানুষ দৌড় দিতে পারে, অন্য আরেকটা গাড়ি সাইড লেন থেকে বের হয়ে আসতে পারে আপনার ওয়েতে। সো সবসময় আসলে মাথায় রাখা উচিত যে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হঠাৎ করে যদি ঘটে, আপনি আপনার বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন কি না। যতটুকু স্পিড উঠলে আপনি কন্ট্রোল করতে পারবেন না, ওই স্পিডে রাইড করার দরকার নেই। কারণ ঈদ আসে আনন্দ নিয়ে, এই আনন্দের মধ্যে একটা খারাপ ঘটনা ঘটে যাক, এটা আসলে কেউই চায় না। অ্যাক্সিডেন্টটা যার সাথে ঘটবে তার জন্য তো বিপদ হলোই, তার সাথে সাথে তার ফ্যামিলি ওই টাইমটা সাফার করে। সো ইনশাআল্লাহ আমরা সবাই ট্রাই করব এই ঈদে, এই বন্ধের মধ্যে ভালোভাবে রাইড করার, যেন নিজে সুস্থ থাকতে পারি এবং সাথে অন্যরাও সুস্থ থাকতে পারে। অ্যাক্সিডেন্ট যে সবসময় শুধু নিজের জন্যই হয় ব্যাপারটা কিন্তু এরকম না, অন্য কারোর জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে। সো সবগুলো ব্যাপারে আসলে খুব কনসিয়াস থাকতে হবে রাস্তায় রাইড করার সময়। গাড়ি চলতেছে, মাঝখানে দৌড় দেয়। আমাদের সবসময় একটা আগে যাওয়ার টেন্ডেন্সি, আমি দেখতেছি কয়েকটা গাড়ি এদিক দিয়ে আসতেছে, আমাদের মধ্যে আসলে এই জিনিসটা কাজ করে না যে ওই গাড়িটা যাওয়ার পরে আমি যাই।
সো আমরা যদি এই টেন্ডেন্সিটা থেকেও বের হয়ে আসতে পারি যে যাক না, উনি একটু আগেই যাক, আমি একটু ওনার পরে যাই, তো সেটা হলেও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে ওভারকাম করা পসিবল। সো রাস্তায় রাইডিং আর ড্রাইভিংয়ের সময় আমরা যদি একটু মানে পেশেন্স রাখতে পারি, তাহলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাই আসলে অ্যাভয়েড করা যায়। সো এই ব্যাপারগুলো আসলে বলারও তেমন কিছু নাই, এগুলা আমরা রাস্তায় যারা ড্রাইভ করি, রাইড করি, তারা সবাই জানি, সবাই বুঝি, জাস্ট টাইম মতো আমরা সেটা অ্যাপ্লাই করি না। এইরকম কোনো সিচুয়েশন সামনে চলে আসলে তখন শুধু মনে হয় যে না, আমারই আগে যাইতে হবে। সো এনিওয়েজ, সামনে ঈদ আসতেছে, ঈদে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিজের জন্য কোনো বিপদ ডেকে আইনেন না, নিজের এবং ফ্যামিলির কথা চিন্তা করেই ঠিকঠাক মতো রাইড করবেন, আর ট্রাই করবেন রাইডের সময় সব সেফটি গিয়ার্সগুলো মেনটেন করার। হেলমেট অ্যান্ড গ্লাভস মাস্ট। মানে আমার মতে হেলমেট অ্যান্ড গ্লাভস হচ্ছে একটা মাস্ট আইটেম রাইডের সময়। সো এগুলো ইউজ করবেন রাইডের সময়। আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। And I think my message is clear, and I think that is it. That's all for today, and I hope to catch you guys in my next video. Allah Hafez. দিয়ে দেন।